তো এসবি বাসের টিকিট কাটার জন্য আপনারা সবার প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপরে আপনারা এখানে এসে সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করে আপনারা লিখবেন sbsuperdeluxe.com এবং এটি লেখার পরে আপনারা সার্চ বা এন্টার বাটনে ক্লিক করবেন। তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এরপর আপনারা কোথা থেকে বাসে উঠবেন সেই জায়গাটি সিলেক্ট করবেন। আমি নবীনগর থেকে উঠব, তাই এখানে আমি নবীনগর সিলেক্ট করলাম। তারপর আপনারা কোথায় নামবেন সেই জায়গাটি সিলেক্ট করবেন। আমি যেহেতু আল্লাহর দরগা নামবো, তাই এখানে আমি আল্লাহর দরগা সিলেক্ট করলাম। তারপরে আপনারা কয় তারিখে যাবেন সেই ডেটটি সিলেক্ট করে দিবেন। তারপরে এইখানে ফাইন্ড বাসে ক্লিক করবেন। তো ফাইন্ড বাসে ক্লিক করার পরে দেখতে পাবেন সেই ডেটে আপনাদের বাস কোন কোন সময়ে কয়টা বাস আছে সেটি দেখতে পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ডেটে 9টার সময় একটা বাস আছে, 4টা 15তে আছে, আর 10টা 15তে আছে। তো আমি 4টা 15তে কাটবো, তাই আমি এখানে 4টা 15তে এসে বুক নাওয়ে ক্লিক করে দেব। তো বুক নাওতে ক্লিক করার পরে দেখেন এখানে শুধু B4 নামের টিকিটটি কাটা হয়েছে। আমি A1 কাটবো, তাই A1 সিলেক্ট করলাম। A1 সিলেক্ট করার পরে আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং আপনাদের নাম দিয়ে দিবেন। আপনারা সঠিকভাবে আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। তারপরে আপনারা চাইলে ইমেল দিবেন। আপনাদের ইমেল দেওয়ার পরে আপনাদের জেন্ডার ঠিক করবেন, আপনি ছেলে না মেয়ে। তারপরে পেমেন্ট মেথড অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে বিকাশ পেমেন্ট করব, তাই আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পারবেন গো ফর পেমেন্ট টু বিকাশ, এই অপশনটি আসবে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার নাম্বারটি, বিকাশ নাম্বারটি শো করবে। তারপরে কনফার্মে ক্লিক করবেন যদি ঠিক থাকে। এরপর আপনার যেই বিকাশ নম্বরটি দিয়েছেন সেখানে একটি 6 ডিজিটের কোড যাবে, সেই কোডটি আপনার এখানে বসাই দিবেন। কোডটি বসানো হয়ে গেলে তারপরে আপনারা নিচের কনফার্ম বাটনটি লাল হয়ে যাবে, সেই কনফার্ম বাটনে ক্লিক করবেন। তারপরে আপনারা আপনাদের পিন নম্বরটি এখানে বসিয়ে দিবেন। তারপরে আবার কনফার্মে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন ভেরিফিকেশন সাকসেসফুল এবং আপনাদের টিকিট কাটা হয়ে গেছে। তো এরপরে আপনাদের টিকিটটি ডাউনলোড করে নিতে হবে। তো টিকিটটি ডাউনলোড করতে আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করুন এবং নিচের দিকে গেলেই আপনারা একটি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এই যে এইখানে ডাউনলোড করে নিলেই আপনাদের টিকিটটি ডাউনলোড হয়ে গেল। তো আবার আমরা নিচের দিকে আসার পরে এখানে ট্র্যাক ইওর টিকিট, এই অপশনটিতে ক্লিক করব। তো এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখুন বলছে যে ট্র্যাক, এবং ট্র্যাক নম্বর দিতে বলছে। তো আমরা ট্র্যাক নম্বরটি পাবো কোথায় থেকে? আমরা যেটি টিকিটটা ডাউনলোড করেছিলাম সেটি ওপেন করে নেব এবং ওই যে ফার্স্টেই দেখেন লেখা আছে ট্র্যাকিং নম্বর, এই নম্বরটি খাতায় লিখে নিব বা কপি করে নিব আমরা। এবং কপি করে নেওয়ার পরে এখানে এসে আমরা জাস্ট পেস্ট করে দিব এবং ট্র্যাক বাটনে চাপ দিলে দেখেন আমার নাম, নাম্বার এবং আমার সিট নম্বর এবং বাস কয়টার সময় তার গন্তব্যস্থানে রওনা দেবে সেই সময়টি এখানে দেওয়া আছে। এরপর এই উইন্ডোটিকে আমরা ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ করে দিব। এরপরে আপনারা গেট টিকিট অপশনে যাবেন আপনাদের টিকিট কনফার্ম হয়েছে কিনা সেটি দেখার জন্য। তো আপনারা কোথা থেকে বাসে উঠবেন সেটি সিলেক্ট করবেন। এরপরে আপনারা সিলেক্ট করবেন কোথায় আপনারা নামবেন, সেই জায়গা সিলেক্ট করবেন এবং তারপরে আপনারা কত তারিখে যাচ্ছেন সেই ডেটটি সিলেক্ট করবেন এবং তারপরে ফাইন্ড মাই বাস এই অপশনে ক্লিক করে দিবেন। তো দেখেন আমি A1 সিলেক্ট করেছিলাম, A1 অপশনটি কালো হয়ে আছে, অর্থাৎ আমার টিকিটটি কাটা সম্পন্ন হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।